এবার ট্রাম্পকে কৌশলী হুমকি দিল ভারত। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্পের আপত্তিকে পাত্তাই দিল না ভারত। মোদিকে চাপে রাখতে ট্রাম্প বলেছিলেন প্রয়োজনে পাকিস্তান থেকে তেল কিনবে ভারত। তার এমন মন্তব্যের পর ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না। অনেকেই ভারতের এমন সিদ্ধান্তকে ট্রাম্পের প্রতি হুমকি বলে উল্লেখ করছেন। রাশিয়ার সাথে তেল বাণিজ্য থাকায় ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই উদ্যোগে অনেকেই ভেবেছিল পূর্ব বন্ধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হয়তো রাশিয়া থেকে তেল কেনা কমাবে ভারত। তবে ভারত ঘোষণা দিয়েছে যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না তারা। মোদি সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্পের প্রতি কড়া হুঁশিয়ারি হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল নয়াদিল্লি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে ভারতীয় কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রুশ তেল আমদানির নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি এবং তারা আগের মতোই তেল কিনতে থাকবেন। এর আগে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা চালিয়ে গেলে ভারতের উপর অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চলতি মাসের 14 তারিখে তিনি সরাসরি হুমকি দেন যদি না মস্কো ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তি চুক্তিতে পৌঁছয় তাহলে যেসব দেশ রুশ তেল কিনবে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। তবে এসব হুমকির পরও ভারতের অবস্থান একটুও টলেনি। নিউ ইয়র্ক টাইমস জানায় ভারতের 2 শীর্ষ কর্মকর্তা বলেছেন সরকারের নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তেল আমদানিকারক কোম্পানিগুলোকে কোনো নির্দেশও দেওয়া হয়নি রাশিয়া থেকে তেল আমদানি কমানোর জন্য। শুক্রবার ট্রাম্প এক বক্তব্যে বলেন তিনি শুনেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারতীয় কর্মকর্তারা এ দাবি সরাসরি খণ্ডন করেছেন। রয়টার্স অবশ্য জানিয়েছিল জুলাই মাসে মূল্যছাড় কমে যাওয়ায় ভারতের কিছু রাষ্ট্রায়ত্ত রিফাইনারি সাময়িকভাবে রুশ তেল কেনা বন্ধ রেখেছিল। তবে তা কৌশলগত সিদ্ধান্ত নয় বরং বাণিজ্যিক কারণে নেওয়া অস্থায়ী পদক্ষেপ। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। দেশের মোট আমদানির প্রায় 35% আসে রাশিয়া থেকে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হুমকির চেয়েও ভারতের কাছে এখন গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা। সস্তায় রুশ তেল কিনে দেশটি জ্বালানির দাম নিয়ন্ত্রণ রাখতে চাইছে এবং বিশ্ববাজারে অস্থিতিশীলতার মধ্যেও নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চাইছে। তাই ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান কিংবা ভবিষ্যতে রাজনীতির পরিকল্পনা নয়, বরং ভারতের তেল আমদানি নীতিতে প্রধান বিবেচনা হচ্ছে বাস্তবতা ও অর্থনৈতিক ব্যয় সুবিধা। এই প্রেক্ষাপটে স্পষ্টভাবে বলা যায় ট্রাম্প যাই বলুক না কেন রুশ তেলের বিষয়ে ভারত আপাতত তাকে মোটেই পাত্তা দিচ্ছে না।